আপনার হিয়ারিং এইড কিট কিলা ব্যবহার করবা। আপনারা যখন প্রথম হিয়ারিং এইড দেওয়া হয় এর সাথে সম্ভবত একটা কেয়ার সরঞ্জামের বাক্স দেওয়া হয়। এই ভিডিওতে আমরা কেয়ার কিট বা সরঞ্জামের কিছু দেখাইমু। এর ভিতরে যেটা থাকে বাচ্চার হিয়ারিং এইডের যত্ন কিলা নিতা আর তারা যাতে এর তাকে বেশি উপকৃত হইতে পারে তা নিশ্চিন্ত করতে পারবা। আপনার কেয়ার কিটও কিতা আছে। আপনার কেয়ার কিটেও এক সেট স্টেরিও ক্লিপ আছে। এটা দিয়ে আপনি আপনার বাচ্চার হিয়ারিং এইডের শব্দ শুনিয়া নিশ্চিন্তা হইতে পারবা যে ইকটাই জেলা খাম করার কথা ওলাও খাম করের। আপনারা কিছু দেরি ব্যাটারি আর ব্যাটারি টেস্টার দেওয়া হয় যাতে আপনি ব্যবহার করা ব্যাটারি চেক করিয়া দেখতে পারবা এই ব্যাটারির কত পাওয়ার বাকি আছে। একটা ইয়ার মোল্ড পাফার থাকবো যেটা দিয়ে আপনি বাষ্প বা পানি ইয়ার মোল্ডের টিউবের ভিতরে জমি থাকলে ফু দিয়ে বার করতে পারবা। আপনার অডিওলজিস্টে আপনার কয়েকটা দেরি টিউব দিয়া থাকবা। আপনার বাচ্চার যদি একটু ভিন্ন করে ইয়ার মোল্ড হয় আর এটারে টিউবিং আবার ঢুকানো বিশেষ শক্ত হয় এই ক্ষেত্রে আপনার একটা ইয়ার মোল্ডের থ্রেডার বা তারও দেওয়া হইব। হিয়ারিং এইড দেখতে ঠিক আছে নি চেক করবা। বালাখড়ি দেখবা এটার কেসও কোনো ফাটা নাই আর এলবো বালাখড়ি লাগাইলে আছে। মোল্ডও বালাখড়ি দেখবা কোনো বাষ্প বা পানি টিউবের ভিতরে জমা নাই। টিউবের শেষ দিকে কোনো হোল যেন না থাকে এটা খেয়াল করবা, এতে শব্দ ফার হইতে বাধা দিতে পারে। মোল্ডটারে আবারও বালাখড়ি দেখবা নিশ্চিন্তা হইবা যেন কোনো ফাটা বা সিরা নাই। ব্যাটারি চেক করবা। হিয়ারিং এইডে মোল্ডটাকে হরাইয়া হিয়ারিং এইডে অন করলে আপনি হয়তো ইলেকট্রিক শীর্ষ দেওয়ার মতো শব্দ এর থেকে আর শুনবা। যদি শুনুন তে বুঝবা ব্যাটারি খাম করের। না হলে ব্যাটারি টেস্টার দিয়া ব্যাটারি চেক করা দরকার। তাহলে এটা খুলিয়া আনবা। আপনারা হয়তো আসতে বাড়ি বা কুসা দিয়াও বার করা লাগতে পারে। একই সাইডে রিঙ্গর উপরে রাখিয়া নিচের দিকে চাপ দিবা। আবারও এটাই আমরা রেখর ব্যাটারি বালাও খাম করের। পুরানা ব্যাটারিটা প্যাকেটের ভিতরে রাখবা। একটা নয়া ব্যাটারি বার করবা। নয়া হিয়ারিং এইডর ব্যাটারিতে সবসময় স্টিকার লাগাইল থাকে। ব্যাটারিটা হিয়ারিং এইডর লাগানোর আগে স্টিকার হরানি লাগবো। আর স্টিকারের নিচে আপনি খুব ছোট একটা ক্রস চিহ্ন পাইবা যেটা সবসময় উপরের দিকে থাকা দরকার। এতে ব্যাটারির দরজার মুখ সহজে লাগবো। হিয়ারিং এইডে সঠিক শব্দ করেননি চেক করবা। আমরা এক সেট স্টেটোক্লিপ ব্যবহার করিয়া হিয়ারিং এইড চেক করব। আপনি খানো দিবার পিসটা নিজের খানো লাগাইবা। আর সাদা যে জিনিসটা এটা হইল এটিনিউয়েটের। এটারে একবারে নিচে সেট করা আছে করে নিশ্চিন্তা হইবা। যখন এটা টিউবরে জাতা দিয়ে বন্ধ রাখে তখন যে কোনো শব্দ পার হইতে বাধা দিব। আপনার স্টেটোক্লিপের শেষ ভাগে একটা রাবার কাপের মতো জিনিস থাকলে কাপের শেষের দিকে মোল্ড রাখিয়া হিয়ারিং এইড শুনতে পারবা। কিন্তু স্টেটোক্লিপের শেষ ভাগে কোনো কাপ না থাকলে তখন আপনার দরকার হইব মোল্ডের ভিতরে থাকি বার করিয়া আনিয়া টিউবের মাথাত হিয়ারিং এইড লাগানি। আপনি যখন সন্তুষ্ট হইবা যে টিউব বন্ধ হয়েছে তখন হিয়ারিং এইড অন করবা। সেকেন্ড দুয়েক পরে হয়তো এটা কাজ করতে শুরু করব। প্রায় ওই হিয়ারিং এইডে একটু বাজনা বাজায়। আপনাদের বুঝাইবার লাগে যে ব্যাটারি খাম করে আর এটা অন করা হয়েছে। আস্তে আস্তে সাদা জিনিসটার চাকা উপরের দিকে ঘুরাইবা যেন শব্দ যাইতে পারে। আর হিয়ারিং এইডে কথা কইতে থাকবা। আর তখন ওই হিয়ারিং এইডের শব্দ আরম্বর শুনতে পারবা। কেসরে আস্তে করে চাপিয়া ধরবা আর খেয়াল রাখবা আপনি যখন শুনরা তখন শব্দ যেন বদলে না। কোনো কোনো হিয়ারিং এইডর ভলিউম কন্ট্রোলও থাকে। যদি থাকে তে আপনি আস্তে করে ভলিউম কন্ট্রোল লাড়া দিবা আর খেয়াল রাখবা শব্দ বদলাননি। আর এটা যে অতি সহজে লাড়া যায়। আপনি বাচ্চার হিয়ারিং এইড যদি প্রোগ্রামের বোতাম থাকে তে সকল প্রোগ্রাম ঘুরাইয়া শুনিয়া দেখবা সবটিয়ে যেটা করার কথা তা করের। আপনার বাচ্চার যদি অল্প কিংবা মাঝারির চেয়ে বেশি হিয়ারিং লস থাকে
আর বেশি পাওয়ারওয়ালা হিয়ারিং এইড ফিনদে তে অডিওলজিস্টের কাছে এটিউনিয়েটর সহ এক সেট স্টেটোক্লিপে লাগে অনুরোধ করবা যাতে আপনি নিরাপদে ও অনায়াসে হিয়ারিং এইডে শুনতে পারবা। সিঙ্গল স্টেটোক্লিপে সবসময় এটিউনিয়েটর থাকে না। হিয়ারিং এইড আর ইয়ার মোল্ডরে কিলা সাফ করবা। ইয়ার মোল্ডরে সপ্তাহে অন্তত একবার বালা করিয়া ধোয়া দরকার হইব। তবে দৈনিক একবার করে দেখে রাখবা এটাত কোনো কইর বা ময়লা না থাকে। আর ইয়ার মোল্ডর শেষ মাথাত টিউবরে কইরে যেন বন্ধ করিয়া না রাখে। আরও চেক করিয়া দেখবা কোনো বাষ্প বা পানি যেন টিউবের ভিতরে না জমে। ইয়ার মোল্ডরে হয়তোবা টিস্যু দিয়া দৈনিক মুছিয়া পরিষ্কার রাখার দরকার হইব। বালা করে পরিষ্কার করার দরকার হইলে মোল্ড হিয়ারিং এইড থেকে বার করবা। আপনি গরম সাবানোর পানিত মোল্ড ধুইতে পারবা, ডুবানিও ঠিক আছে। টিউবের ভিতরে জমি থাকা ময়লা পরিষ্কার করার লাগি পানিও টিউবের ভিতরে গড়াইতে পারবা। কেবল সাধারণ হাত ধোয়ার সাবান বা ওয়াশিং আপ লিকুইড ব্যবহার করতে পারবা। কোনো জীবাণুনাশক বা ব্লিচ ব্যবহার করবা না, কারণ ইটায় প্লাস্টিকও নষ্ট করে। তবে হাত ধোয়ার সাবান বা ওয়াশিং আপ লিকুইড ঠিক আছে। আপনি যদি দেখুন টিউবের ভিতরে খৈর জমছে তে সুইয়ের গুঁড়া বা পিন দিয়া কুচা দিয়ে বার করতে পারবা, অথবা আপনার অডিওলজিস্ট ময়লা হরাইবার লাগি কোনো একটা যন্ত্র দিতে পারেন। দোয়া শেষ হইলে ভিতরে পানি বার করবার লাগি বালা করে একটা জাখনি দিবা আর শুকাইবার লাগি সারা রাত কোনো এক জায়গাত রাখবা। আপনারে যদি পাফার দেওয়া হয় তে টিউবের মাথাত লাগাইয়া ফু দিবা, এতে টিউবের ভিতরে জমি থাকা পানি বা বাষ্প শুকাই যাইব। আপনার বাচ্চার হিয়ারিং এইডের যত্ন নেওয়ার বিষয়ে আরও জানতে চাইলে আমরা ওয়েবসাইট থাকি আমরা গাইড হিয়ারিং এইডস ইনফরমেশন ফর ফ্যামিলি ডাউনলোড করবা, অথবা টিচার অফ দ্য ডেফের সাথে আলাপ করবা।